আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তাই আজকে প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটি হয়তো যারা অনলাইনে দোকান করেন বা হয়তো জেরক্সের দোকান করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি হয়তো এই ভিডিওটির এই জন্যই দিলাম যে আমি প্রথমত কিন্তু অনেক সময় এগুলো সমস্যা নিয়ে ফেস করতাম, যার জন্য আজকে আমি হয়তো যারা নতুন করে দোকান খুলছেন তাদের জন্য উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো। তো যাই হোক, মূল কথার মধ্যে যাচ্ছি। হয়তো দেখুন কোনো সময়তে আমরা সঠিক নিয়মে স্ক্যান করার জন্য, ডকুমেন্টস স্ক্যান করার জন্য হয়তো অনেক প্রবলেমে পড়ে যায়, কারণ ডিপি, তারপর রেজুলেশন, তারপর আপনার এমবি কেবি এগুলো হয়তো মিলানোর জন্য অনেক সমস্যায় পড়ে যায় অনলাইন যখন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে 500 এমবি বা হয়তো 500 কেবি ডকুমেন্টস খুঁজে এবং 200 কিংবা 300 ডিপিতে স্ক্যান করতে হয়, সেগুলো হয়তো আমরা বুঝি না। তো অনেক কষ্ট করা হয় এই ডকুমেন্টসগুলো সঠিক করার জন্য। অনলাইনের সাপোর্ট নেওয়া হয় বা কিছু কিছু ধরনের হয়তো অন্য কিছু মানুষের সহযোগিতা নিয়ে তারপর করতে হয়। তো সেই বস্তুটুকু অনায়াসে আপনি কিভাবে সরাসরিভাবে স্ক্যান করবেন আমি সঠিক নিয়মটা দেখাচ্ছি। তো চলুন স্ক্রিনের মধ্যে নিয়ে যাই। ফটোশপ আপনার যে ভার্জনে আছে সেই ভার্জনটা ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিলাম। এখান থেকে ফাইলের মধ্যে ক্লিক করবেন। ফাইলের মধ্যে গিয়ে ইম্পোর্ট করবেন। এখান থেকে যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টার আপনি সিলেক্ট করে নেবেন। এই যে দেখুন, এখান থেকে কিন্তু আমরা সরাসরিভাবে প্রিন্ট করে থাকি, কিন্তু এটা আমি ক্যান্সেল করে দিলাম। নেক্সট আমি দেখাচ্ছি কোথার থেকে আপনি স্ক্যান করবেন। সেম প্রসেসেই এখান থেকে দেখুন উপরে এই প্রিন্টারের আরেকটা অপশন রয়েছে। এই অপশনের মধ্যে গেলে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আপনি কালার চান বা হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চান, বা এখান থেকে আপনি ডিপি কতটুকু লাগে সেই হিসেবে নিয়ে আপনি এখান থেকে স্ক্যান করবেন। দেখবেন সঠিকভাবে আপনার যে হিসাবে লাগে আর কি, সেই হিসাবেই আপনার স্ক্যান হবে। তো দেখুন অল্প লোডিং হবে, স্ক্যান হতে অল্প সময় নেয়। ওখান থেকে আপনারা সরাসরি যেখান থেকে আমরা হয়তো প্রতিনিয়ত স্ক্যান করি সেখান থেকে কিন্তু অনেক স্পিডে হয়, এখানে কিন্তু অল্প সময় লাগে। ঠিক আছে, তো অপেক্ষা করবেন। দেখুন স্ক্যান হয়ে আমি আমি রেশন কার্ড একটা হয়তো স্ক্যান করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি যে কেবিতে চেয়েছি, এখানে সেভ করার সময় কিন্তু আমি যদি হাই চাই হাই করতে পারি, মিডিয়াম করতে পারি, লো করতে পারি। আমি সব সময় চাইবো যে হাই করেন বা হয়তো মিডিয়াম রাখতে পারেন। তো এইভাবে আপনি সেভ করে রাখবেন। তো আজকের ভিডিওটি যদি একটুখানি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী নতুন কিছু আমি অন্য আলোচনা নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।